কিরে, আর কতক্ষণ ঘুমিয়ে থাকবি? এবার তাকিয়ে দেখ। আরে আমি উপরে আসলাম কিভাবে? আমাকে নিচে নামাও। আরে আমার সাথে এসব কি হচ্ছে? নামা বলছি। একদম চুপ। যদি বেশি কথা বলিস না, তোকে কিন্তু জানে শেষ করে দেব। চুপচাপ শুধু দেখ আমি কি করি। হ্যাঁ, কিরে কেমন দেখলি? ও, তুই তো সবকিছু দেখে ফেলছিস তাই না? তোকে তো সবকিছু মনে রাখতে দেওয়া যাবে না। আমি তোর স্মৃতিশক্তি এখনই ভ্যানিশ করে দেবো, যাতে তোর কিচ্ছু মনে না থাকে। ম্যাডাম, ম্যাডাম, ও ম্যাডাম, ওঠেন না। কি হয়েছে? ম্যাডাম, আপনি তো পরে পরে ঘুমাইতেছেন, আর ওইদিকে স্যার জানেন আমার সর্বনাশ করে ফেলাইছে। ম্যাডাম, সর্বনাশ করছে মানে তোর স্যার? এই তুই এসব কি বলছিস পিয়া? হ্যাঁ ম্যাডাম, আপনি জানতাম আপনি বিশ্বাস করবেন না, এর জন্যই দেখেন আমি না ছবি তুলে প্রমাণ করে রাখছি। আমি জানতাম। এই দেখেন, দেখছেন ম্যাডাম আপনার স্বামী কি করছে আমার সাথে? আমি কাজের মেয়ে বলে কি মানুষ না? আচ্ছা তুই সামনে আমি দেখতেছি। আরে আরে উঠো না, কি করছো তুমি? উঠো, আরে তাড়াতাড়ি উঠো, এদিকে আসো। আসো না। কি হয়েছে? আরে তুমি এখানে দাঁড়াও। এই তুমি দাঁড়াও। তুমি পিয়ার সাথে কি করছো তুমি? হ্যাঁ, আমি বাইরে কাজে যাই আর তুমি পিয়ার সাথে তুমি এসব করতে পারলে? এই তুমি কি বলো? হ্যাঁ, আমি পিয়ার সাথে কি করবো? মানে কি সব যাতা বলছো? আমি তো ঘুমিয়েছিলাম। আমার কথা বিশ্বাস হচ্ছে না? দেখ ফোন দেখ। এইসব কি কি এসব বলো? এই শান্তা, এই প্রিয়া, এটা কি করে সম্ভব? স্যার মিথ্যা কথা কোন কে? আমি কাজের মেয়ে জন্য কি আমরা মানুষ না নাকি? আপনি আমার সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করতেছেন। জি, জি, জি। আপনি একটু বিচার করেন ম্যাডাম। আচ্ছা আচ্ছা, আরে আমি তোমার কাছ থেকে এটা আশা করি না। আমি বাইরে শুধুমাত্র তোমার জন্য পরিশ্রম করি, আর তুমি বাড়িতে থেকে পিয়ার এত বড় সর্বনাশটা করে দিতে পারলে? শোনো, আমি তোমাকে আজকে সাফ সাফ বলে দিচ্ছি, আমি তোমার সাথে আর থাকবো না। আমি তোমাকে ডিভোর্স দিব, বুঝতে পারছো? তোমার মতো মানুষের সাথে থাকা যায় নাকি? খারাপ চরিত্র লোক একটা। পিয়া তুই চিন্তা করিস না, আমি তোর একটা ব্যবস্থা করে দিব। দরকার পড়ে আমি আরিফের সাথে তোর বিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আমি জানতাম ম্যাডাম আপনি বৌমা, আমার ছেলে